তখন সারাং তাকে বলে যে তার কাছে তো সময় নেই। আর তখনই সারাংয়ের রাস্তায় অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল, আর তখনই গোন তাকে বাঁচিয়ে নেয়। আর তখন সারাং গোনের দিকে ভালোবাসার নজরে তাকায়। সারাং বলে যে গোন যেন সেখান থেকে চলে যায়। গোন বলে যে সে সারাংকে ছেড়ে যেতে চায় না। কথা বলে সে সারাংয়ের হাতটি ধরে নেয়। সারাং তখন লজ্জা পেয়ে বলে যে গোন কেন তার হাতটি এভাবে ধরে আছে। গোন বলে যে রাস্তায় যদি তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তাই তো সে তার হাত ধরে তাকে প্রোটেক্ট করছে। আর গোনের এমন রোমান্টিক কথা শুনে সারাং তো স্মাইল করতে থাকে। এরপর আমরা দেখতে পাই যে হাওয়ারাং সারাংকে বলতে থাকে যে ওই দিন আমি তোমাকে নির্জন এলাকা থেকে বাঁচানোর জন্য হেলিকপ্টার পাঠিয়েছিলাম। আসলে হেলিকপ্টারের দায়িত্বে আমি ছিলাম। আমি গোনকে হেলিকপ্টার দিয়েছিলাম তোমাকে বাঁচানোর জন্য। তাই তুমি যদি ধন্যবাদ জানাও তাহলে আমাকে জানাবে। আর অন্যদিকে গোন প্ল্যান করতে থাকে যে সে সারাংয়ের সাথে কিভাবে ডেট করবে। স্যাং গোনকে নানাভাবে বুদ্ধি দিতে থাকে যে সে কিভাবে সারাংয়ের সাথে ডেট করবে। তখন গোন সারাংয়ের সাথে ডেট করার জন্য এক্সাইটিং হয়ে পড়ে। এরপর গোন সারাংয়ের সাথে দেখা করতে আসে, কিন্তু সে কোথাও সারাংকে দেখতে পায় না। তখন সেখানকার একটি এমপ্লয় তাকে জানায় যে হাওয়ারাং সারাংকে একটি প্রেস কনফারেন্সে নিয়ে গিয়েছে। গোন তখন প্রেস কনফারেন্সে চলে আসে। তখন সে দেখতে পায় যে হাওয়ারাং সবাইকে বলছে যে কোম্পানির অনার হয়ে তারা তাদের স্টাফের প্রতি খুবই যত্নশীল। তাদের একজন স্টাফ সারাং নামের, সে যখন নির্জন এলাকায় বিপদে পড়েছিল তখন সে তাকে বাঁচানোর জন্য হেলিকপ্টার পাঠিয়ে দিয়েছিল। হাওয়ারাং সবার সামনে নিজের প্রশংসা নিজেই করে যাচ্ছিল। হাওয়ারাংয়ের এরকম কাণ্ড দেখে গোন তো খুব রেগে যায়, কিন্তু তখন সারাং বলতে থাকে যে সে যখন নির্জন এলাকায় ফেসে গিয়েছিল তখন ম্যানেজার গোন হেলিকপ্টার নিয়ে তাকে বাঁচাতে এসেছিল। তাই সেই গোনকে মন থেকে ধন্যবাদ জানায়। সারাং এর মুখে এত প্রশংসা দেখে গোন তো খুবই স্মাইল করতে থাকে। সে খুবই খুশি হয়ে যায়। তো এরপর আমরা দেখতে পাই যে গোনের হোটেলে একটি প্রিন্স বেড়াতে আসে, আর সে সারাংকে খুব পছন্দ করে ফেলে। তাই সে সারাংকে নিয়ে কোরিয়ার একটি প্রাসাদ দেখতে যায়। এরপর প্রিন্স সারাংকে বলতে থাকে যে এখানকার মধ্যে সবচাইতে সুন্দর হলো সারাং। আর প্রিন্স তাকে জিজ্ঞাসা করে যে তার কি কোনো বয়ফ্রেন্ড আছে। আর প্রিন্স যখন সারাংকে যে পটাতে যাচ্ছিল তখনই সেখানে তাদের মাঝে গোন চলে আসে। এরপর প্রিন্স সেখানে কিছু ছেলেদেরকে ট্রেডিশনাল ড্রেস পরতে দেখতে পায়। আর তখন সে গোনকে বলে যে সেও এমন ট্রেডিশনাল ড্রেস পরে ওয়েডিং করতে চায়। আর প্রিন্স সারাংকে বলে যে তার এই ফেক বিয়েতে সে যেন তার বউ সাজে। আর এইসব কথা শুনে তো গোন খুবই জেলাস ফিল হতে থাকে। আর সারাং গোনকে শান্ত হতে বলে।